বাড়িওয়ালার মেয়েটি এবার ঘুরে এলো, চলে যেতে চাইল। ঠিক তখনই আমি ওর হাত ধরলাম। হাত ছাড়ুন। এই প্রথম হাত ধরলাম, আর এখনই বলছো ছাড়ো? মেয়েটি আমার হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলো। আমি বললাম, অ্যাটলিস্ট আমাকে সরি বলার সুযোগ তো দাও। আপনি কেন সরি বলবেন? আপনি এমন কিছু করেননি যে সরি বলবেন। সত্যি? চারদিকে অন্ধকার, তবুও মেয়েটির চোখ দেখা যাচ্ছিল, চোখে পানি টলটল করছিল, তাও দেখা যাচ্ছিল। আমি বললাম, দেখো, আমি বুঝতে পারিনি। তোমার সাথে তোমার দুলাভাইকে দেখে আমার খুব খারাপ লেগেছে, খুব বেশি। কেন? কেন খারাপ লেগেছে তুমি জানো না? না, আমি জানি না, বলেন। আমি পড়লাম বিপদে। এই কথা এখন কেমনে কই? আসলে বলেন। মেয়েটি তার হাত ছাড়িয়ে নিল আমার কাছ থেকে। আমার ওই দিন আপনার কথা শুনে খুব খারাপ লেগেছিল, কিন্তু তারপর আমি একটু আশার আলো দেখতে পেলাম। বললাম, তারপর? তারপর বুঝলাম আপনি কেন রাগ করেছেন। তারপর আর মন খারাপ করে থাকিনি। যে কারোই মন খারাপ করে থাকতো, সত্যি। তবে খারাপ লেগেছে আপনার ওই দিনের কথা শুনে। আপনি আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন না? পারতাম। সরি। মেয়েটি হেসে দিল, তারপর বলল, আর যেন না হয়। হবে না তো? আমি কানে ধরলাম, আর হবে না। হে ভিউয়ার্স, আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, বেশি বেশি লাইক এন্ড কমেন্টস করবা। তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন তোমাদের জন্য আরো